টানা বেশ কয়েকদিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাকিস্তান ও ভারত। সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় উভয় দেশের সম্পর্কে এখনও উত্তাপ বজায় রয়েছে। থেমে নেই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত মন্তব্য। এমন অবস্থায় পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান। দেশটি বলছে ভারতের পানি বিষয়ক পদক্ষেপে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ, এমনকি এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেও উল্লেখ করে ইসলামাবাদ। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি 24 কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় যেন এমন এক পদক্ষেপ মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে ঠেলে না দেয়। সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ারও কথা বলে পাকিস্তান। এদিকে অপারেশন সিঁদুর নিয়ে আবারও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে তিনি জানান, সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর তিনি। একই সঙ্গে পাকিস্তানে আঘাতের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। প্রমাণ হিসেবে ধ্বংস হওয়া লস্কর ঘাঁটির ছবিও দেখান প্রধানমন্ত্রী মোদী। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ। অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস এবং নবজাগরণের প্রতীক। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয়। এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন উৎসাহ এবং সাহস যোগাবে ভারতকে। এদিকে বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন 2025 প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। পাকিস্তান ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে বলে মার্কিন হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।